নানা প্রজাতির গাছ আর এই গাছগুলো থেকে তৈরি হয় ঔষধ, তাই নাম হয়েছে ঔষধি গ্রাম। দক্ষিণ কোরিয়ার সিওল শহরের কিয়ংহি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক বংলি কিম তার গবেষণার জন্য এসেছেন নাটোরের ঔষধি গ্রামে। বিশ্ববিদ্যালয়টির ক্যান্সার প্রতিরোধমূলক উন্নয়ন বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করায় তিনি ঔষধি গাছ নিয়ে গবেষণা করছেন। বুধবার বিকেলে বংলি কিম ঔষধি গ্রামের উৎপাদিত গাছ দেখেন এবং সেগুলোর সাথে পরিচিত হন। দক্ষিণ কোরিয়ায় উৎপাদন না হওয়া গাছগুলোকে এই ঔষধি গ্রাম থেকে নিতে চান বংলি কিম। সেই গাছগুলো গবেষণা করে ঔষধি গুণাবলীর ফাংশনাল ফুড ও ওষুধ তৈরিতে লাগাতে চান তিনি। My purpose to visiting this farm is to find the medicinal plant which we cannot have in Korea, and then we want to reveal by the scientific way so that we can make a functional food out of the product. বংলি কিম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি নিজের কারখানায় ঔষধি গুণাবলীর ফাংশনাল ফুড ও কিছু ঔষধ উৎপাদন করেন। নাটোরের ঔষধি গ্রামের গাছ দিয়ে ফাংশনাল ফুড ও ওষুধ উৎপাদনের সফলতা এলে দক্ষিণ কোরিয়ায় ও বাংলাদেশে এগুলো একসঙ্গে উৎপাদন হবে। সেই লক্ষ্যে বাংলাদেশি কিছু গবেষকদের নিয়ে ঔষধি গ্রাম ঘুরে দেখেন বংলি কিম। উনি এই গ্রামটা দেখতে চেয়েছেন যে ফার্মাররা কিভাবে এটা কাল্টিভেট করছে এবং নতুন কোনো জিনিস পাওয়া যায় কিনা। হ্যাঁ, তো সেটা হলে হবে কি, উনি এখান থেকে এটা রিসার্চ করে র ম্যাটেরিয়ালস বের করে সেটা ওনার ইন্ডাস্ট্রিতে প্রোডাকশন দিয়ে আবার এটা বাংলাদেশে মার্কেটে বিজনেস করার অপরচুনিটি খোঁজ এবং আলটিমেটলি বেনিফিট হবে এখানকার ফার্মাররা। নাটোরের ঔষধি গ্রামের উৎপাদিত ঔষধি গাছগুলো এতদিন দেশীয় বাজারে বিক্রি হতো। বংলি কিম সফল হলে বিদেশে রপ্তানি হবে তাদের ঔষধি গাছ। বিদেশে যদি আমরা রপ্তানি করতে পারি তা আমাদের কৃষকরা আমরা ভালো অবস্থানে যেতে পারবো। নাটোরের ঔষধি গ্রামে প্রায় 20,000 মানুষ 631 ধরনের ঔষধি গাছ উৎপাদন করেন। সময় সংবাদ, নাটোর।